একটা স্কুলের গভর্নিং বডির মেম্বার হবেন, সেখানে একটা ক্ষমতার লোভ আছে, বেতন নাই, কিছু নেই, কিন্তু ওই ক্ষমতাতে যাওয়ার জন্য দেখবেন নির্বাচনের ব্যবস্থা হবে। আপনার তো সেখানে কোনো অর্থ নাই, কিছু নাই, তারপরে এত ফিডে করে সেখানে কেন যাবেন? একটু ক্ষমতা, একটু ক্ষমতা, এই ক্ষমতার লোভ মানুষের মধ্যে আছে। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহ, আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে কষ্ট দেয়। যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাকে লানত করেন দুনিয়া এবং আখিরাতে। এটা হলো শাব্দিক অর্থ। এখন লানত যদি আল্লাহর ক্ষেত্রে আসে, সেই অর্থ হবে ইবাদ আন রাহমাতিল্লাহ। আমরা লানত দিই যে লানাতুল্লাহি আলাইহি, যদি কেউ লানতের যোগ্য হয়, যেমন ইয়াজিদ লানতের যোগ্য, এবং এই লানতের যোগ্য হওয়ার পেছনে ইয়াজিদের অনেকগুলো কারণ রয়েছে। চার মাযহাবের অন্যতম ইমাম, যিনি সবচাইতে সর্ববৃহৎ হাদিস গ্রন্থ যিনি রচনা করেছেন, মুআল্লিফ যিনি ছিলেন মুসনাদে আহমদের, হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল ইয়াজিদকে সরাসরি কাফের ঘোষণা করেছেন। যদিও আমাদের বাংলাদেশের মধ্যে কিছু শেখেরা তাকে খেলাফতের যোগ্য ঘোষণা করেছে, কোন পীর সাহেব তাকে তাহাজ্জুদ গুজার বলেছে, আবার কোন শেখেরা বলেছে কারবালার সম্পর্কের সাথে, ঘটনার সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নেই, ইয়াজিদকে নির্দোষ বলেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তি যারা লানতের যোগ্য, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, নাতিকে যদি কেউ শহীদ করে দেয়, ইমামে হুসাইনকে যদি কেউ শহীদ করে দেয়, ফাতেমার খানদানের উপরে যদি কেউ লুণ্ঠন করে, নেকাবওয়ালা নারীগুলোকে কেউ যদি বেনেকাব করে দেয়, তাহলে এটার উপরে অবশ্যই আল্লাহ এবং তার রাসূল নাখুশ রয়েছেন। এই যারা আল্লাহ এবং তার রাসূলকে এই ধরনের কষ্ট দিবে, ইজা দিবে, তাদের অবাধ্য হবে। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এর অর্থ হয়ে যাবে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমত থেকে তাদেরকে বহিষ্কার করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে দূরে রাখবেন। ওয়া আ'আদ্দা লাহুম, দুনিয়াতে তাদের শাস্তি আছে। অনুরূপভাবে আল্লাহর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন, ফার্স্ট টেন্স, প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন তাদের জন্য আযাবান, শাস্তি, মুহিনান, লাঞ্ছনাদায়ক শাস্তি। কিছু শাস্তি আছে ঘরের ভিতরে, প্রকোষ্ঠের ভিতরে আপনি একজনকে খুব মারা মেরেছেন, জুতার বাড়ি দিয়েছেন, কিন্তু এটা তার বাহিরে গিয়ে কেউ সেটা দেখলো না, শাস্তি পেয়েছে, কিন্তু এটা অপমানযোগ্য হয়নি। কিন্তু কিছু শাস্তি আছে, কিছু শাস্তি আছে একেবারে 10 জনের সামনে এসে কান ধরে উঠবোস করা, গলার মধ্যে জুতার মালা দেওয়া ইত্যাদি, এগুলোকে বলে আযাবান মুহিনা। আল্লাহ যে সমস্ত গুস্তাখে রসুল, রসুলের খানদানের উপরে যারা আঘাত করেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দিবেন, আল্লাহ পর্দা উঠিয়ে ফেলবেন এবং গোটা হাসরের ময়দানে সকলে তাদের দিকে তাকিয়ে থাকবে।
এটা হবে তাদের জন্য অত্যন্ত লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহ সেই লাঞ্ছনাদায়ক আযাব তাদের জন্য রেডি করে রেখেছেন। বলুন না নাউযুবিল্লাহ। এই হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। আজকে এই আয়াতে কারিমা পড়ার পিছনে কারণ হচ্ছে, আমি আজ আপনাদেরকে ওয়াকিয়ায়ে হাররার দিকে নিয়ে যাব। আমরা যদি এই ইতিহাসগুলো এখানে না বলি, তাহলে দেখবেন আমাদের সন্তানগুলো তারা ইয়াজিদ সম্বন্ধে, ইয়াজিদের কর্মকাণ্ড সম্বন্ধে তারা যখন অবগত হবে না, ওই তাদের মতন তারা ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলা শুরু করবে। বলুন না নাউযুবিল্লাহ। এবং শেখদের মতন বলতে থাকবে ইয়াজিদের কোনো দোষ ছিল না। 63 হিজরি কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। ইয়াজিদের জীবনে সবচাইতে নিকৃষ্ট 3টি কাজ ছিল। প্রথম কাজ সবচাইতে ঘৃণিত, তার নির্দেশে হযরতে ইমামে হোসাইন তাকে শহীদ করা হয়েছে সপরিবারে। দ্বিতীয়, সে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আক্রমণ করে। মদিনাতুল মুনাওয়ারাতে কখন আক্রমণ করে? ইতিহাস খুলবেন, এটাকে ওয়াকিয়ায়ে হাররা বলা হয়। ওয়াকিয়ায়ে হাররা। এখন তো নেট অফ আছে, যখন নেট খুলবে তখন আপনি ইন্টারনেটের মধ্যে যে ওয়াকিয়ায়ে হাররার মধ্যে চার্জ করবেন, সেখানের মধ্যে ভালোভাবে ইতিহাসটা জেনে দিবেন সেটা আছে কি না। তাহলে আপনারা ইয়াজিদ বাহিনী সম্বন্ধে, ওদের লুণ্ঠন, ওদের বর্বরতা, ওদের হত্যাকার্য সম্বন্ধে ভালো জানবেন। এগুলো তো বড় বড় কিতাবের মধ্যে আছে। যেমন আমি হেরেম থেকে যে কিতাবটা এনেছি, ওয়াফাউল ওয়াফা বি আখবারে দারিল মুস্তাফা, আল্লামা সুনহুদি রহমতুল্লাহ আলাইহি 4 খণ্ডের কিতাব। এই কিতাব থেকে আমি আজকে আপনাদেরকে কিছু অংশ বলবো ওয়াকিয়ায়ে হাররা থেকে। এই ওয়াকিয়ায়ে হাররার ঘটনা হলো, ইয়াজিদ যখন ইমামে হোসাইন আওলাদে রাসূলের পরিবারের উপরে যখন এই আক্রমণ করেছে, মদিনাবাসী ইয়াজিদকে দেখতে গিয়েছে। বিশেষ করে আপনারা ওই সাহাবী, যেই সাহাবীকে বলা হয় গসিলুল মালাইকা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানের মধ্যে স্ত্রী সহবাস করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক যখন শুনেছে, নববধূ স্ত্রীকে রেখে যিনি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, এবং তার লাশ যখন খুঁজে পাচ্ছিল না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালার লাশ এখানে নয়। হানজালাকে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা তার লাশ উপরে উঠে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু হানজালার সেই অবস্থায়, শহীদদের কোনো গোসল নাই। মনে রাখবেন, শহীদরা যেভাবে মারা যাবে ঠিক রক্ত গায়ে অবস্থায় তাদেরকে সেইভাবে দাফন করতে হয়। কিয়ামতের ময়দানে শহীদ যখন কবর থেকে উঠবে, তার ওই রক্তগুলো থেকে তাজা খুন যেগুলো আছে সেগুলো তাজা থাকবে, সেগুলো মরবে না, এবং তার শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হবে। সেই জন্য শহীদদের গোসল নাই। কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার কারণ হলো, সেই অবস্থায় উনি স্ত্রী সহবাসের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, স্ত্রীকে ত্যাগ করে উনি উহুদের ময়দানের মধ্যে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্যবস্থায় ফেরেশতারা তাকে গোসল দিয়েছে আসমানে। সেই খাট নিচ থেকে উপর থেকে নিচে নেমেছে। ইতিহাসের মধ্যে ওনাকে বলা হয় গসিলুল মালাইকা। ওই ফেরেশতা, ওই সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হানজালা, যাকে গোসল দিয়েছেন ফেরেশতারা। বলুন না সুবহানাল্লাহ। সেই জলিল কদর সাহাবীর ছেলে আব্দুল্লাহ বলেন, আমরা ইয়াজিদকে দেখতে গেলাম। ইয়াজিদের ব্যাপারে যখন কথা হচ্ছে, আমরা ইয়াজিদকে দেখতে গেলাম। তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না। আমরা মদিনাতুত তৈয়বা থেকে দামেস্কে গেলাম। তার রাজধানী ছিল দামেস্কে। আমরা সেখানে ইয়াজিদকে মনে করেছি নামাজি হবে, দিনদার হবে, আমাদের যেমন ফিস সাহেবের এখন বলতেছে তাহাজ্জুদ গুজার ইত্যাদি। যাই দেখলাম যে সে নামাজ তো দূরের কথা, সে নর্তকী নাচায়। আব্দুল্লাহর ছেলে বলেন, আমরা তো ভয় করেছি যে ইয়াজিদের কারণে আল্লাহর গজব, আল্লাহ আমাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবেন। ওই ব্যক্তি শরাব পান করে, সে নামাজে তারেক ছিল, নামাজ পড়তো না, নর্তকী নাচাতো।
এবং ভাই বোনের সাথে বিবাহকে বৈধ মনে করত, ছেলে মাকে বিবাহ করা বৈধ মনে করত, উম্মাহাতকে বিবাহ করা, কন্যাকে বিবাহ করা বৈধ মনে করত, সেটা ছিল ইয়াজিদ। এই ইয়াজিদের কারণে আমাদের উপরে কোনো পাথর বর্ষণ হয় কিনা এটা আমরা বড় ধরনের ভয় করতে লাগলাম। উনি মদিনাতুত তাইয়্যিবার মধ্যে আসার পর যখন এই ঘটনা বললেন, মদিনার মানুষগুলো তার বায়াত থেকে রুখসত নিয়ে গেল এবং তাকে প্রত্যাখ্যান করলো। কিন্তু ইয়াজিদের সেটা বরদাস্ত হলো না। ক্ষমতার লোভ অনেক বেশি। যুগে যুগে ইতিহাস খুঁজবেন, ক্ষমতার অনেক বড় লোভ আছে। ক্ষমতার লোভ। একটা স্কুলের গভর্নিং বোর্ডের মেম্বার হবেন, সেখানে একটা ক্ষমতার লোভ আছে, বেতন নাই, কিছু নাই, কিন্তু ওই ক্ষমতাতে যাওয়ার জন্য দেখবেন নির্বাচনের ব্যবস্থা হবে। আপনার তো সেখানে কোনো অর্থ নাই, কিছু নাই, তারপরে এত ফিডেফিডি করে সেখানে কেন যাবে? একটু ক্ষমতা, একটু ক্ষমতা, এই ক্ষমতার লোভ মানুষের মধ্যে আছে। ইয়াজিদ ক্ষমতার মসনদ যখন নাড়াচাড়া করা শুরু করলো, মদিনাবাসী যখন তার বিপক্ষে চলে গেল, তখন ইয়াজিদ মুসলিম বিন উকবার নেতৃত্বে 20,000 সৈন্য সহ মদিনা আক্রমণ করার জন্য প্রেরণ করলো। মুসলিম বিন উকবা মদিনা তৈয়্যিবার মধ্যে পৌঁছে যেই মসজিদে নববীর মধ্যে রিয়াজুল জান্নাহ আছে, যেই মসজিদে নববীর মধ্যে আহলে সুফফা বৈঠকের স্থান রয়েছে, যেই মসজিদে নববীর মধ্যে রাসূলে মকবুল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, যেই মসজিদে নববীর মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর, সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাসূলুল্লাহর সাথে শায়িত রয়েছে, যেখানের মধ্যে একটা জায়গার মধ্যে রিয়াজুল জান্নাহর মধ্যে হাজিরা 2 রাকাত নামাজ পড়ার জন্য লাইন ধরে অপেক্ষা করে, সম্মান করে, মদিনা তৈয়্যিবার মধ্যে কোনো আওয়াজ করে না, সেই মুসলিম বিন উকবা মদিনা শরীফকে 3 দিনের জন্য জায়েজ করার দিল। সেখানে যেখানে রওজায়ে রাসূল, সেখানের মধ্যে এই মুসলিম বিন উকবা গাদা ঘোড়া, তাদের ঘোড়া গাদা খচ্চর গুলো বাঁধিয়েছে, 3 দিন পর্যন্ত সেখানে পায়খানা প্রস্রাব করেছে। বলুন নাউজুবিল্লাহ। ঘোষণা দেওয়া হলো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, যদি বায়াত গ্রহণ করো তাহলে তোমাদেরকে আজাদ করে দেওয়া হবে, আর যদি বায়াত গ্রহণ না করো তাহলে তোমাদেরকে কতল করা হবে। তো সকলে এদের মধ্যে কয়েক ভাগ হয়ে গেল। কেউ মদিনা শরীফ ছেড়ে চলে গেল, কেউ মদিনা শরীফের মধ্যে ছিল, তার কাছে বায়াত গ্রহণ করছে এইভাবে যে আমি আল্লাহ এবং রসুলের শর্তে বায়াত গ্রহণ করছি। এই কথা যে বলেছে, ইয়াজিদের নাম ধরে নেই, সাথে সাথে তাকে কতল করা হলো। এভাবে কতলের পরিমাণ কত ছিল আমি সংক্ষেপে বলি। মসজিদে নববী থেকে বের হই, বকিউল গরকতের গেট থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারকাত শরীফকে পাশ কেটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যারা মসজিদে নববীর পাশে, আপনারা যারা জান্নাতুল বকি তথা বকিউল বরকতের মধ্যে যারা প্রবেশ করেছেন, তারা চিত্রটা সামনে আনেন। হযরতে মা আয়েশা সিদ্দিকার কবর থেকে সামনে গিয়ে রাসূলুল্লাহর বেটা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবর, সেখান থেকে সামনে ওসমান জিন নূরাইনের দিকে যখন আপনারা যান, ওসমান জিন নূরাইনের মাজার শরীফের আগে বড় একটা কবর দেখবেন। এটা ওয়াকায়ে হারার মধ্যে যারা শহীদ হয়েছে তাদেরকে একসাথে সেখানে গণকবর দেওয়া হয়েছে। ওই জায়গাটা একটু উঁচু আছে, এখন ওই জায়গাটা এখনো উঁচু। এই মুসলিম বিন উকবা ইয়াজিদের নির্দেশে সেখানের মধ্যে মদিনা শরীফের 10,000 জলিল কদর ব্যক্তিদেরকে সে শহীদ করে দিয়েছে। বল নাউজুবিল্লাহ। তার মধ্যে 700 জন ছিল কোরআনে কারীমের হাফেজ, 1700 জন ছিল জলিল কদর তাবেঈ যারা জান্নাতি, এদের সংখ্যা ছিল 1700 জন। 700 জন কোরআনে হাফেজ, কোরআনে কারীমের হাফেজকে সে শহীদ করেছে মুসলিম বিন উকবা ইয়াজিদের নির্দেশে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা উনি এক উঁচু মাপের একজন তাবী ছিলেন। মিন কেবারে তাবী, তাবী 2 প্রকার, একটা হলো সেগারে তাবী আর একটা হচ্ছে কেবারে তাবী। যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে বলা হয় কেবারে তাবী। উনি বলেন, আমার তখন সেটা বরদাস্ত হলো না, সাঈদ ইবনে মুসাইয়্যিব এই জালেমের সামনে কেউ যেতে সাহস করছে না। সাঈদ ইবনে মুসাইয়্যিব যখন বললেন
দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে ঘোড়া গাধাকে বাঁধানো হয়েছে, সেখানে প্রস্রাব করছে, পায়খানা করছে। ওনার বর্দাচরণ, উনি বৃদ্ধ হয়েছিলেন, তিনি সেই অবস্থায় একা একা গেলেন। একা একা যাওয়ার পরে মুসলিম বিন উকবা তাকে নির্দেশ দিলেন, তাকে হত্যা করো। সাইদ ইবনে মুসাইয়্যিব বললেন, তখন আমি আমার জামা কাপড় ছেড়ে পাগলের বান করলাম। তখন সিরিয়ার ব্যক্তিগুলো বলতে লাগলো, সিরিয়া, এরা হচ্ছে সিরিয়া থেকে 20,000 সৈন্য, তারা বলতে লাগলো এ তো পাগল, একে ছেড়ে দাও। এই পাগলের ঢং করার কারণে ওনাকে ছেড়ে দিলেন। তো সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি আমার জামা ছেড়ে সরকার দো আলমের রওজা শরীফ আমি পরিষ্কার করেছি। 3 দিন পর্যন্ত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে নাই কোনো আযান, নাই কোনো ইকামত, জামাত হচ্ছে না, সব কিছু স্টপ হয়ে গেছে। এখন আমি নামাজ কিভাবে পড়বো? আমিও তো জানি না এখন কয়টা বাজে, বাইর হতে পারছে না, জালেমরা আমাকে ঘেরাও করে রেখেছে, আমাকে কতল করবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি একটা আশ্চর্যজনক বিষয় দেখেছি, যখন নামাজের সময় হতো আমি রওজায়ে আতহার থেকে আযানের আওয়াজ শুনেছি, ইকামতের আওয়াজ শুনেছি, জামাতের আওয়াজ শুনেছি। ওই জামাতের সাথে আমি উপরে শরীক হতাম, রাসূলুল্লাহর সাথে আমি শরীক হয়ে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। সেই ওয়াকিয়া হারওয়া একজন মহিলা এসেছে, আমি সময় বেশি নিতে পারছি না, একজন মহিলা এসেছে, তার 17 বছরের যুবক, তাকে ধরে আনা হয়েছে। সেই ইয়াজিদের সেই বশ্যতা স্বীকার করছে না। তখন মা জননী, একজন মার আত্মনাদ কিরকম হতে পারে? একজন মা অবলা নারী, কিন্তু সে একজন বাগিনীর রূপ কখন ধরতে পারে? যখন তার সন্তানকে কেউ অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন মার চরিত্র থাকে না, মা বাগিনীর সুরত ধারণ করে। এই মুসলিম বিন উকবার সামনে যাওয়ার সাহস কারো নেই, কিন্তু মা এসেছেন, আমার ছেলেকে ফেরত দিয়ে দাও। যখন মা কড়া কথা বলেছে, তখন মুসলিম বিন উকবা ওই যুবককে কেটে মাথাটা এনে মার হাতে দিলেন, আর মাকে বলে শুকরিয়া আদায় করো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, না হলে কিন্তু আমি তোমাকে এই জায়গা থেকে ফেরত দিতাম না, মাথা এটা নিয়ে চলে যাও। সেই অবস্থার মধ্যে মা, নাম ছিল উম্মে ইয়াজিদ, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এই আল্লাহ, তুমি আমাকে ক্ষমতা দাও, এই জালেমকে জিন্দা হোক মৃত হোক, আমি যেন তাকে জ্বালিয়ে দিতে পারি, আমি যখন যেন তাকে জ্বালিয়ে দিতে পারি। এই মদিনা শরীফের মধ্যে আক্রমণের পরে ইতিহাস বলে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখুল খুলাফার মধ্যেও এই ইতিহাস এনেছেন। আল্লামা ওয়াকিদি রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে এই ঘটনাগুলো লিখেছেন। আল্লামা ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সেগুলো লিখেছেন। আল বাদায়া ওয়ান নাহায়া, এটা তাফসীরে ইবনে কাসির যিনি লিখেছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাগুলো উল্লেখ করেছেন যে যখন মুসলিম বিন উকবা মদিনা শরীফের আক্রমণ শেষ হলো, ওই দিক দিয়ে মক্কা শরীফের মধ্যে হযরতে সিদ্দিক আকবরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে সকলে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে বায়াত গ্রহণ করতে লাগলো, মক্কা শরীফ আক্রমণের জন্য ইয়াজিদ নির্দেশ দিল। মদিনা বরফা করে যখন মুসলিম বিন উকবা মক্কার দিকে ফিরল, প্রতিমধ্যে গিয়ে মুসলিম বিন উকবা মদিনা শরীফের ওই গজব, আল্লাহ লানত দিয়েছেন, আখিরাতে দুনিয়াতে লানত, তার অর্ধাঙ্গ রোগ হয়, সাথীরা তাকে ফেলে যায়, সে মারা যায়, সাথীরা তাকে বালুর ভিতরে কবর দিয়ে যায়। এই দিক দিয়ে উম্মে ইয়াজিদ এই খবর যখন শুনলো, সে তখন তার আত্মীয় স্বজনকে বলল, চলো না আমার সাথে, আমি তো আল্লাহর কাছে একটা মান্যত করেছি, এই ব্যক্তির জিন্দা হোক মৃত্যু হোক, তার লাশটাকে আমি জ্বালাবো। তখন সে মদিনা থেকে বের হলো তার সাথীদেরকে নিয়ে, তার কবরের কাছে গেল। কবরের মুখের অংশ যখন খুললো, বালুর অংশ, দেখা গেল এক বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে আছে। সাথীরা বলল, ও উম্মে ইয়াজিদ, আল্লাহ তাকে শাস্তির ব্যবস্থা করেছে, তুমি তাকে ছেড়ে দাও, আল্লাহ আযাবের ফেরেশতা তার কবর প্রেরণ করেছে, তুমি তাকে ছেড়ে দাও। তাই না, আমি আমার শপথ যেটা আল্লাহর সাথে করেছি সেটা আমি বাস্তবায়ন করে ছাড়বো। গলার দিকে সাপ হলে কি হয়েছে, তোমরা পিছনের দিকে দাও, পা ধরে আমি টেনে নিয়ে আসবো, তোমরা ধরতে হবে না, তারপরে তার লাশ আমি জ্বালাবো।
পায়ের দিক দিয়ে যখন বালু সরালেন, দেখা গেল পায়ের মধ্যেও একই অবস্থা। সাথীরা বলতে লাগলো, তার দোনো অবস্থার মধ্যে দোনো দিক দিয়ে সাপ, বিষধর সাপ, আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন, তুমি চলে আসো। উম্মে ইয়াজিদ বলল, আমি সেটা মানি না। তখন সে ওযু করে 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ, এই জালেমকে আমি কাছে পেয়েছি মুর্দা অবস্থায়, আমার যেই শপথ করেছি আল্লাহ তা বাস্তবায়ন করার তুমি আমাকে তৌফিক দাও। তখন সে একটা লাঠি হাতে নিল, গলার মধ্যে যে সাপটা ছিল তাকে একটা আঘাত করলো, সাপ নিজ দায়িত্বে গায়েব হয়ে গেল, চলে গেল। আবার পায়ের দিক থেকে একটা অবস্থা করলো, সেও সাপ চলে গেল। উম্মে ইয়াজিদ লাশ বের করে তাকে জ্বালিয়ে দিল। এই হলো এগুলো দুনিয়ার শাস্তি। এগুলো ইয়াজিদ বাহিনী। সেই ইয়াজিদ বাহিনী মক্কা মদিনার মক্কা শরীফের গিলাফের মধ্যে হুসাইন বিন নুমাইরকে প্রতিদিনই বানিয়ে ওই মুসলিমিন উকবায় তো জাহান্নামে চলে গেল। হুসাইন বিন নুমাইর নেতৃত্বে মক্কা শরীফের মধ্যে তারা আক্রমণ করলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে। তখন মিনজানিক ছিল। মিনজানিক মানে তৎকালীন সময়ের কামান। আপনারা পুরানা কোন টেলিফিল্ম দেখলে সেখানের মধ্যে দেখবেন মিনজানিক গাছের তৈরি, অনেক দূর থেকে বড় বড় পাথরগুলোকে নিক্ষেপ করা হয়, এটাকে বলে মিনজানিক। অর্থাৎ কামানের মতো, কামানের গোলার মতো যাই লাগবে, দূর থেকে তারা আক্রমণ করত। মক্কা শরীফের দেওয়াল তো পাথরের, এই পাথরের সাথে পাথর লেগে গোটা মাথা পাথরে ভরপুর হয়ে গেল। পাথরের সাথে পাথর লেগে আগুন সৃষ্টি হলো। গিলাফে কাবার মধ্যে ইয়াজিদ বাহিনী আগুন লাগিয়ে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। এই লাগিয়েছে গিলাফে, গিলাফে কাবার মধ্যে আগুন এই দিকে লেগেছে। ওই দিকে ইয়াজিদের এক ধরনের রোগ হলো। সেই রোগটা কি উপরে কোনো কিছু নেই, সে খালি বলে আমার জ্বলে যায় জ্বলে যায়, ওই নমরুদের মতো জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায়। কিন্তু যখন তাকে জ্বলার জন্য পানি পান করানো হয়, তৃষ্ণার্ত হয়ে যায়। যে হযরতে আলী আসগর, আলী আকবর নবী পরিবারের সদস্যদেরকে পানির তৃষ্ণায় মেরেছে, আল্লাহর গজব দেখুন। তাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছে ঠিকই, কিন্তু যখন তাকে পানি খাওয়ানো হতো তখন ওই পানি আগুনের মতো, পেট্রোলের মতো কাজ করতো। সে আর ভয়ে পানি খেত না। ওর আগুনের জ্বালা আরো বেড়ে যেত। খানে কাবার গিলাফে আগুন, আর আল্লাহ তার কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিলেন। এই রোগের মধ্যে ইয়াজিদ মারা গেল। আজকে ইয়াজিদের কবর কোথায়? আজকে কিছু ইয়াজিদের বাচ্চারা আছেন, ইয়াজিদকে যারা সাপোর্ট করেন, বলেন তো ইয়াজিদের কবর কোথায়? ইয়াজিদের কবর কোথায়? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বাজান আল্লাহর নবীর সাহাবী। কিন্তু মনে রাখবেন, ছেলের কারণে বাপকে কোনো প্রকার কটূক্তি করা যাবে না। যেভাবে কেনানের কারণে হযরতে নূহ আলাইহিস সালামকে কোনো রকম দোষারোপ করা যাবে না, সেই রূপ ইয়াজিদের কারণে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষারোপ করা যাবে না। আমিরে মুয়াবিয়ার মাজার দামেস্কে এখনো আছে, কিন্তু ইয়াজিদের কবরটা কোথায়? ইয়াজিদের সালাদের কাছে প্রশ্ন। ইয়াজিদ যদি ফরজগার হয়, তাহাজ্জুদ গুজার হয়, ওর কবরটা কোন জায়গায়? দামেস্কের মধ্যে দাফন করা হলো, সেখানে পরে ডাস্টবিন হলো, ডাস্টবিনের মধ্যে ইয়াজিদের কবর ডাস্টবিনের তলে ছিল। সেখানের পরে সীসা গালার একটা ফ্যাক্টরি হয়, সীসা গালার জন্য যে সুলি ব্যবহার করা হয়, এই সুলিটা ছিল ইয়াজিদের কবরের উপরে। আজ ইয়াজিদের কবরে কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। এগুলো হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতে আল্লাহ কি ধরনের শাস্তি রেখেছেন আল্লাহ তাআলা জানেন। মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে হামলা করেছে, এক সিফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কতল করেছে। মদিনা শরীফের মধ্যে ঘোড়া গাদা বাঁধিয়েছে। মদিনার 10,000 জান্নাতি মানুষগুলোকে সে শহীদ করেছে। মক্কা শরীফের মধ্যে সে হামলা করেছে। পরিবর্তিতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে এই মক্কা শরীফের প্রাঙ্গণের মধ্যে, যেখানে কোরআন এসেছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে হেরেমের মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, তাকে কোনো প্রকারের আঘাত করা যাবে না, আল্লাহ নিরাপত্তা দান করেছেন। ইয়াজিদ বাহিনী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সেখানে শহীদ করেছে, ওনাকে লটকিয়ে রেখেছে, ওনার লাশ পাখিকে খাওয়িয়েছে গোশত। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, যার থেকে আমরা হাদিস বর্ণনা করি, সেই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নির্মমভাবে শহীদ করেছে
এই ইয়াজিদ বাহিনী। আর সেই ইয়াজিদকে আমাদের দেশের ইয়াজিদের চেলারা তারা বলে রহমতুল্লাহ আলাইহি। ইয়াজিদের সাথে হোসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক ছিল না। হোসাইনের শাহাদাতের আমাদের গতকালকে যে অপ্রত্যাশিত অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে, এটার জন্য কেউ যদি বলে যে এখানের মধ্যে আমি সম্পৃক্ত নাই, আমি নেতৃত্বের মধ্যে আছি, আমি সম্পৃক্ত নাই, জিনিসটা ঠিক যেরকম ঠিক অনুরূপ ভাবে ইয়াজিদের আমরটাও সেই রকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম থেকে, এই জালেম পরবর্তী তাদের যে সমস্ত যার সন্তান আছে, এই যার সন্তান থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।